তো আগের ক্লাসে আমরা শিখেছি ফাংশন বলতে আমরা কি বুঝি। তো আজকে তোমাদের এই ক্লাসে আমরা শিখব ফাংশনের ভাগ, ফাংশনকে কয় ভাগে ভাগ করা যায়। বুঝতে পেরেছো? তো আমরা জেনারেলি ফাংশনকে তিন ভাগে ভাগ করে থাকি। জেনারেলি ফাংশনকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। কটা ভাগে ভাগ করে থাকি? জেনারেলি ফাংশনকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। সেই ভাগগুলো কি কি এখন করব। সেই ভাগগুলো হলো, আমরা ফাংশন আগের দিন পড়েছিলাম। কি পড়েছিলাম? আগের দিন পড়েছিলাম ফাংশন। তো ফাংশনকে আমরা তিন ভাগে ভাগ করি। ফাংশনকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা ভাগকে বলে ইনজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন or one one ফাংশন, ইনজেক্টিভ or one one। বুঝতে পেরেছো? ইনজেক্টিভ or one one। এর সেকেন্ড ভাগটা হলো সাবজেক্টিভ, সাবজেক্টিভ or on two। আর তিন নম্বর ভাগটা আমরা বলি বাইজেক্টিভ ম্যাপিং। বলি বাইজেক্টিভ। এই ফাংশনকে আমরা জেনারেলি তিন ভাগে ভাগ করে থাকি, একটা হলো ইনজেক্টিভ, একটা হলো সাবজেক্টিভ, একটা হলো বাইজেক্টিভ। এখন তোমাদেরকে জানতে হবে ইনজেক্টিভ বলতে কি বোঝায়। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ফাংশন বলতে কি বুঝি। তো ফাংশন সবসময়তে দুটো সেটের মধ্যে হয়, এ সেট থেকে বি সেটে ফাংশন হয়। বুঝতে পেরেছো? তো এখন আমরা দেখব ইনজেক্টিভ বলতে আমরা কি বুঝি, ইনজেক্টিভ ফাংশন বলতে কি বুঝি। ইনজেক্টিভ ফাংশন or one one ম্যাপিং, এইটা বলতে আমরা কি বুঝি। বুঝতে পেরেছো? তো আমরা আগের দিন পড়েছিলাম ফাংশন হতে গেলে আমাদের দুটো সেটের দরকার পড়ে, একটা থাকে এ সেট, একটা থাকে বি সেট। তো এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের, এ সেটে যত এলিমেন্ট থাকবে সেই প্রত্যেকটা এলিমেন্টে যদি বি সেটে এক্স্যাক্টলি ওয়ান ইমেজ পাওয়া যায়, বি সেটে এক্স্যাক্টলি ওয়ান ইমেজ, তাহলে সেই ফাংশনকে বলবো আমরা ইনজেক্টিভ ফাংশন। কি বললাম তাহলে? যদি যে ফাংশনের এইটাকে বলে ডোমেন সেট, এইটাকে আবার আরেকটা বলে ডোমেন সেট, এটাকে কি বলে? ডোমেন সেট, আর এটাকে বলে রেঞ্জ সেট, রেঞ্জ সেট। ঠিক আছে? ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টে যদি এক্স্যাক্টলি ওয়ান ইমেজ পাওয়া যায়, কটা? দুটো ইমেজ পেলে হবে না, এক্স্যাক্টলি একটা ইমেজ পেতে হবে, তাহলে আমরা সেই ফাংশনকে বলবো কি ফাংশন? ইনজেক্টিভ or one one। বুঝতে পেরেছো? তার মানে কি হতে হবে? এই সেটের প্রত্যেকটা এলিমেন্টে এখানে এক্স্যাক্টলি একটা, ঠিক আছে, ইমেজ পাওয়া যাবে। আর প্রত্যেকটা ইমেজ আবার নিজেদের মধ্যে ডিস্টিংক্ট ইমেজ হবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা এক্স্যাক্টলি ওয়ান ডিস্টিংক্ট ইমেজ, একই ইমেজ হবে না। অর্থাৎ বুঝতে পারছি, যদি এখানে যদি একটা এলিমেন্ট x থাকে, এখানে যদি একটা এলিমেন্ট y থাকে, একটা x একটা যদি y এলিমেন্ট থাকে, তারা দুজনে যদি নট ইকুয়াল হয়, তারা দুজনে যদি একই না হয়, তাহলে তাদের ইমেজ যেটা f of x এটা নট ইকুয়াল টু f of y হবে, যেখানে f টা হলো একটা ফাংশন। বুঝতে পেরেছো? তাহলে ডিস্টিংক্ট এলিমেন্টে ডিস্টিংক্ট ইমেজ হবে, তাহলে পরে আমরা সেই ফাংশনকে বলবো ইনজেক্টিভ ফাংশন। বোঝা গেছে? আচ্ছা, আমরা উদাহরণ দেখতে পারি। তো আগে আমরা দেখে নিই, এরপরে তাহলে সাবজেক্টিভ ম্যাপিং, সাবজেক্টিভ ম্যাপিং বা অন টু ম্যাপিং কাকে বলে। বুঝতে পেরেছো? তাহলে এটা বোঝা গেছে প্রত্যেকটা এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ। এখন আমরা দেখব সাবজেক্টিভ ম্যাপিং কি। তো সাবজেক্টিভ ম্যাপিং
তো আমরা দুটো সেট দেখলাম, একটা ডোমেন সেট একটা রেঞ্জ সেট। তো সাবজেক্টিভটা হলো রেঞ্জ সেটের প্রত্যেকটা এলিমেন্টে যদি অ্যাট লিস্ট ওয়ান প্রি ইমেজ থাকে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এইগুলো হলো ইমেজ, আর এই বি সেটের সাপেক্ষে এইগুলো হলো তার প্রি ইমেজ। বুঝতে পেরেছো? তো প্রত্যেকটা এলিমেন্টের বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের যদি অ্যাট লিস্ট ওয়ান প্রি ইমেজ হয়, অ্যাট লিস্ট ওয়ান, দুটো হতে পারে কিন্তু অ্যাট লিস্ট একটা থাকতেই হবে। যেমন ধরো এর একটা প্রি ইমেজ আছে এটা, এই পয়েন্টের একটা প্রি ইমেজ আছে এটা, এই পয়েন্টের হয়তো আরো একটা প্রি ইমেজ থাকতে পারে, কোনো অসুবিধা নাই। এই পয়েন্টের একটা প্রি ইমেজ আছে, এই পয়েন্টের একটা প্রি ইমেজ আছে, ঠিক এইরকম। কি বললাম? প্রি ইমেজ বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের অন্ততপক্ষে একটা প্রি ইমেজ থাকতেই হবে এ সেটে। যদি থাকে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ অ্যাট লিস্ট ওয়ান, তাহলে আমরা সেই ফাংশনটাকে বলবো সাবজেক্টিভ ফাংশন। আর যদি দেখি এমন কোনো এলিমেন্ট এখানে থেকে গেল যাদের কোনো প্রি ইমেজ পাচ্ছি না, তাহলে সেই ফাংশনটাকে আমরা সাবজেক্টিভ বলবো না। বুঝতে পেরেছো? ঠিক ইনজেক্টিভের বেলাতে তাই যদি কোনো এলিমেন্ট এ সেটে পাই যার কোনো ইমেজ নাই বা যার ডিস্টিংক্ট ইমেজ নাই, তাহলে আমরা সেই ফাংশনটাকে বলবো যে সেটা ওয়ান ওয়ান নয়। তাহলে বাইজেক্টিভ কাকে বলে? বাইজেক্টিভটা আর কিছুই না, বাইজেক্টিভ ফাংশন মানে হলো যদি কোনো ফাংশন ওয়ান ওয়ানও হয় প্লাস ওয়ান টুও হয়, অর্থাৎ ইনজেক্টিভও হয় বাইজেক্টিভও হয়, তাহলে সেই ইনজেক্টিভও হয় সাবজেক্টিভও হয়, তাহলে আমরা সেই ফাংশনকে বলবো যে ফাংশনটা হলো একটা বাইজেক্টিভ ফাংশন। বোঝা গেছে? এবার তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল গুলো দেখো, আমি একটা ফাংশন লিখছি, f হলো একটা ফাংশন, বললাম যে r থেকে r ডিফাইন্ড বাই f of x equal to x square, f of x equal to x square। তাহলে এখন আমি চেক করতে চাইছি এই যে ফাংশনটা আমি লিখলাম এটা ইনজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে না কি হবে, আমি সেটা চেক করতে চাইছি। তাহলে ইনজেক্টিভ চেক করতে গেলে আমাকে কি করতে হয় না, দেখতে হবে এখানকার a সেট বলতে আমার r সেট মানে রিয়েল নাম্বারের সেট এবং b সেটটা r সেট। তাহলে আমাকে দেখতে হবে যে a সেট অর্থাৎ r এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য r এর মধ্যে ডিস্টিংক্ট ইমেজ পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তাহলে এটা হবে 1 1 ফাংশন, আর যদি না পাওয়া যায় তাহলে 1 1 হবে না। তাহলে দেখো এখন 1 1 হবে, তোমরা জানো যে হওয়া দেখানোটা খুব কঠিন। বুঝতে পেরেছো? যেমন ধরো কোনো একটা মানুষ, সে একটা ভালো মানুষ, এইটা যদি আমি বলতে যাই তাহলে আমাকে তার সমস্ত গুণগুলো চেক করতে হবে। একটা মানুষ হতে গেলে যে সমস্ত গুণের দরকার হয় সেই সমস্ত গুণ এক এক করে চেক করে বলতে হবে যে মানুষটা হ্যাঁ এতগুলো গুণ ওর ভালো, মানে ওর ভালো। কিন্তু আমি যদি মানুষটাকে খারাপ বলতে চাই তাহলে ওর যে কোনো একটা বৈশিষ্ট্য যদি তুমি খারাপ দেখাতে পারি তাহলে খুব সহজে বলা যায় যে মানুষটা খারাপ। এখানে আমরা ঠিক সেইটা অ্যাপ্লাই করব। দেখবো কি এমন দুটো পয়েন্ট বার করার চেষ্টা করব যে যাদের ইমেজ একই, সবার ইমেজ চেক করা ডিস্টিংক্ট হবে কিনা তার থেকে সহজ উপায় হলো যে কোনো একটা এলিমেন্ট এরকম খুঁজে নেব যার ইমেজ আর একটা এলিমেন্টের সাথে ম্যাচ করে যাচ্ছে, তাহলে বলতে পারবো যে ইনজেক্টিভ নয়। যেমন ধরো 1 একটা এলিমেন্ট, তোমরা জানো 1 এটা r এর মধ্যে থাকে এবং -1 এটা r এর মধ্যে থাকে। এদের দুজনের ইমেজ বার করে দেখো তো, ইমেজ বার করছি দেখো f(1) বার করছি। f(1) দেখো x স্কয়ার এর জায়গায় যদি 1 বসাই তার মানে 1 স্কয়ার মানে হলো 1। আবার f যদি -1 বার করি সেখানে দেখো -1 স্কয়ার মানে হলো 1, মানে হলো 1। তাহলে কি পেলে দেখো 1 আর -1 দুটো এলিমেন্ট ছিল a সেটে, 1 আর -1 এরা দুজনে কিন্তু দেখো আলাদা এলিমেন্ট, কিন্তু এদের ইমেজ যখন বার করছি f(1) আর f(-1) এরা দুজনে দেখো একই হয়ে গেল। তো দুটো আলাদা আলাদা এলিমেন্টের ইমেজ একই পেয়ে গেলাম।
তাহলে মানে এটা কি 1 1 নয়, এটা নট 1 1 মানে নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ। বুঝতে পারছো? এখন দেখো যে ইনজেক্টিভ নয় আমরা তাকে খুব সহজে ইনজেক্টিভ বানাতেও পারি। যদি আমরা একটু কায়দা জানি তাহলে খুব সহজে যে ইনজেক্টিভ নয় তাকে আমরা ইনজেক্টিভ বানাতেও পারি। জাস্ট কি করতে হবে, আমাদের ডোমেন আর যে রেঞ্জের কথা বললাম, ডোমেন আর রেঞ্জকে যদি আমরা ঠিক করে লিখি, একটু মডিফাই করে লিখি, তাহলে আবার ইনজেক্টিভ হয়েও যায়। যেমন আমি এখানে লিখেছিলাম f ফাংশনটা r থেকে r, এখন আমি তাকে এটাকে একটু মডিফাই করছি। এখন লিখলাম f একটা ফাংশন, এটা জাস্ট একটু মডিফাই করে দিলাম যে f একটা ফাংশন যেটা নিলাম r প্লাস ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0 টু r। কি বুঝলে? r প্লাস অর্থাৎ রিয়েল নাম্বারের সেটটা নেব কিন্তু নেগেটিভ গুলোকে বাদ দিলাম। r প্লাস থেকে তার সাথে 0টা নিয়েছি, সেখান থেকে r। এখন দেখো তোমাদের আগেকারটা ইনজেক্টিভ চেক করার জন্য যে সমস্যাটা আসছিল, সমস্যাটা কি আসছিল না -1 এন্ড 1 এদের দুজনেরই ইমেজ একই আসছিল। এখন আমি নেগেটিভের সেট অর্থাৎ -1 -2 -3 এই যে নেগেটিভের সেটগুলো আছে এইগুলোকে আমি ডিলিট করে দিয়েছি। তাহলে এখন আর তুমি একই ইমেজ পাবে না, এখন তোমার কাছে অনলি অপশন হলো পজিটিভ গুলো। ঠিক আছে, এই পজিটিভ নাম্বারগুলো এবার তুমি চেক করে দেখো এই সমস্ত এলিমেন্ট তুমি যাই বা বসাবে x স্কয়ারের জায়গায় দেখো ডিস্টিংক্ট ইমেজ পাবে। ডিস্টিংক্ট ইমেজ পাওয়া মানে এখন দেখো এই ফাংশনটা হয়ে গেল 1, এখন হয়ে গেল আমার 1 1। কিসের জন্য হলো? কারণ জাস্ট আমি একটা মডিফাই করব। বুঝা গেছে? আচ্ছা, ঠিক সেরকম প্রসেস আমরা 1 2 এ চেক করতে পারি। ঠিক এইভাবে কি চেক করব না প্রত্যেকটা b সেটের এলিমেন্টে যদি ডিস্টিংক্ট প্রি ইমেজ থাকে, দেখো b সেটের এলিমেন্ট এখানে r আছে, তাহলে r এর কি ডিস্টিংক্ট প্রি ইমেজ পাওয়া যায়? প্রত্যেকটা r এর এলিমেন্টের জন্য কি ডিস্টিংক্ট প্রি ইমেজ পাবে? দেখো পাবে না। দেখো -1 -2 এরা কিন্তু r এর মধ্যে আছে। ঠিক আছে, -1 -2 এরা কিন্তু r এর মধ্যে আছে। এটা কোন সেট? এটা b সেটের কথা বলছি, কিন্তু b সেটের কথা বলছি। অর্থাৎ তার যদি আমি প্রি ইমেজ যদি একটা x পাই, আমি ধরলাম যে -1 এর জন্য আমি একটা প্রি ইমেজ পেলাম x, -1 এর জন্য একটা প্রি ইমেজ পেলাম x। বুঝা গেছে? তাহলে যদি -1 এর প্রি ইমেজ x হয়, তার মানে f অফ x এটার মান হবে -1। অর্থাৎ কি পাচ্ছ? f অফ x এর মান হলো x স্কয়ার, তাহলে x স্কয়ার ইকুয়াল টু -1 পাবে, x স্কয়ার এর মান -1 পাবে। আর এর মধ্যে এমন কোন এলিমেন্ট আছে যার স্কয়ার করলে আমি -1 পাবো? আর এর মধ্যে কোন এলিমেন্ট আছে যার স্কয়ার করলে -1 পাবো? এরকম কোন এলিমেন্টই পাবে না যার স্কয়ার করলে নেগেটিভ আছে, কারণ স্কয়ার করলে সব সময় নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যায়। বুঝতে পেরেছো? স্কয়ার করলে সর্বদা পজিটিভ আছে। তার মানে এই যে ফাংশন আমি যেটা লিখেছিলাম এটা 1 2 নয়, 1 2 নয়। ঠিক আছে, তাহলে এটা neither 1 1 nor 1 2, 1 2 নয় 1 1 নয়, তাহলে তো বাইজেক্টিভ হবে না। তাহলে তোমাদের একটা হোম টাস্ক দিলাম আমি, হোম টাস্ক, এটা তোমরা চেক করবে যে এই ফাংশনটাকে যদি আমি অনটু করতে চাই অর্থাৎ সাবজেক্টিভ বানাতে চাই, তাহলে আমাকে ডোমেন বা রেঞ্জের মধ্যে কি চেঞ্জেস নিয়ে আসতে হবে, কি চেঞ্জ করলে এটা একটা অনটু ফাংশন হবে। বুঝতে পেরেছো? তাহলে ভিডিওতে এই পর্যন্তই থাক।